সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গুলশানে 23 কোটি টাকার ফ্ল্যাট কেনেন 2 কোটিতে। বেনজিরের স্ত্রীর সাম্রাজ্য মাদারীপুরেও। সাবেক আইজিপি বেনজিরের আরও সম্পত্তি ক্রোকের নির্দেশ। বেনজির ও তার স্ত্রী সন্তানদের বিও হিসাব ফ্রিজ। সাবেক পুলিশ প্রধানের মতো ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানালেন অর্থমন্ত্রী। জেনারেল আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সেনাবাহিনী, যা বললেন অর্থমন্ত্রী। মামলা হলে বেনজিরকে বিচারের মুখোমুখি হতে হবে, যা বললেন ওবায়দুল কাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। গুলশানে 23 কোটি টাকার ফ্ল্যাট কেনেন 2 কোটিতে। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের স্ত্রী সন্তানদের নামে থাকা গুলশান 1-এ 9,192 বর্গফুটের ফ্ল্যাটের দাম দেখানো হয়েছে 2 কোটি 19 লাখ টাকা, অর্থাৎ প্রতি স্কোয়ার ফিটের দাম 2,382 টাকা। তবে রাজধানীর ফ্ল্যাট ও জমি ব্যবসার সঙ্গে জড়িতরা বলছেন, এই দামে রাজধানীর আশপাশের এলাকায়ও ফ্ল্যাট পাওয়া যাবে না। মূল্যস্ফীতির কারণে নির্মাণ ব্যয় বেড়েছে কয়েক গুণ। পাশাপাশি গুলশানে জমির মূল্য আকাশ ছোঁয়া। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের একাধিক সদস্য নাম প্রকাশ না করার শর্তে কালের কণ্ঠকে বলেন, জমির মূল্যের পর নির্মাণ ব্যয়ের সমন্বয় করে ফ্ল্যাটের দাম নির্ধারণ করা হয়। বর্তমানে গুলশান বনানীতে নির্মীয়মান ফ্ল্যাটগুলোর প্রতি স্কোয়ার ফিট 25 থেকে 30 হাজার টাকায় বিক্রি হচ্ছে। তবে স্বনামধন্য রিয়েল এস্টেট কোম্পানিগুলোর ফ্ল্যাটের দাম আরও বেশি। তারা আরও জানান, রেজিস্ট্রি করার ক্ষেত্রে সঠিক মূল্য উপস্থাপন করলে সরকারকে বেশি কর দিতে হয়। এক্ষেত্রে অনেক গ্রাহক কর ফাঁকি দিতে কম মূল্য দেখান। পাশাপাশি কিছু কিছু গ্রাহক অবৈধ অর্থ দিয়ে ফ্ল্যাট কেনেন, তাই তারা কম মূল্যে ফ্ল্যাট রেজিস্ট্রি করেন। আদালতে উপস্থাপন করা দুর্নীতি দমন কমিশনের নথি পর্যালোচনা করে দেখা যায়, 2023 সালের 5 মার্চ গুলশান সাব রেজিস্ট্রি অফিসে 4টি দলিলে 9,192.78 স্কোয়ার ফিট ফ্ল্যাট ক্রয় করে বেনজির আহমেদের পরিবার। এর মধ্যে দলিল মূল্যে দেখানো হয়েছে 2 কোটি 19 লাখ টাকা, অর্থাৎ দলিলে প্রতি বর্গফুট ফ্ল্যাটের দাম দেখানো হয়েছে 2,382.30 টাকা। কিন্তু বর্তমান বাজার মূল্য হিসাবে 4টি ফ্ল্যাটের দাম দাঁড়ায় 22,92,19,500 টাকা। বেনজিরের স্ত্রীর সাম্রাজ্য মাদারীপুরেও। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ অবসরে যাওয়ার ঠিক আগ মুহূর্তে স্ত্রী জিশান মির্জার নামে মাদারীপুরে বিপুল পরিমাণ জমি কেনা হয়েছে। মাত্র 594 দিনে জিশান মির্জার নামে কেনা হয়েছে 9,016% বা 273 বিঘা জমি। এসব জমির রেজিস্ট্রি মূল্য দেখানো হয়েছে প্রায় 10 কোটি 21 লাখ টাকা। বেনজির আহমেদ 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর মাদারীপুরের জমিগুলো কেনা হয়েছে 2021 সালের 24 জানুয়ারি থেকে 2022 সালের 16 আগস্ট পর্যন্ত। দুর্নীতি দমন কমিশনের তদন্তে লোকচক্ষুর অন্তরালে থাকা বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জার নামের এসব সম্পদের তথ্য উঠে আসে। দুদক বেনজিরের এসব সম্পদ জব্দ তালিকায় এনেছে। গতকাল রবিবার মহানগর সিনিয়র স্পেশাল জজ ও মহানগর দায়রা জজ আদালতের নির্দেশে এসব সম্পদ জব্দ করে দুদক। বেনজির ও তার স্ত্রী সন্তানদের বিও হিসাব ফ্রিজ। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার স্ত্রী জিশান মির্জা, বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির এবং ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে থাকা বেনিফিশিয়ারি ওনার্স হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। গত 23 ও 26 মে দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেনের আদালত বেনজির আহমেদ, তার স্ত্রী ও সন্তানদের নামে বিভিন্ন সম্পত্তির দলিল, ঢাকায় ফ্ল্যাট ও কোম্পানির শেয়ার জব্দের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার পুঁজিবাজারের ইলেকট্রনিক্স শেয়ার সংরক্ষণাগার সেন্ট্রাল ডিপোজিটের বাংলাদেশ লিমিটেডকে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে বেনজির আহমেদ, তার স্ত্রী, বড় মেয়ে এবং ছোট মেয়ের নামে সব বিও হিসাব, বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট ফ্রিজ রাখতে নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
এই আদেশ কার্যকর থাকা অবস্থায় অর্থ অবরুদ্ধ হিসাব সমূহে জমা করা যাবে না বা কোনো অবস্থাতেই উত্তোলন করা যাবে না। সাবেক পুলিশ প্রধানের মতো ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মন্তব্য অর্থমন্ত্রীর। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, আপনারা দেখেছেন ক্ষমতাধর সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঋণ খেলাপিরা শক্তিশালী হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান বলেও জানিয়েছেন তিনি। আজ রবিবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নির্বাহী পরিচালকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল খেলাপি ঋণ কমিয়ে আনার বিষয়ে সরকারকে পরামর্শ দিয়েছে। আমরা সে অনুযায়ী ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমি ঋণ খেলাপিদের ধরতে চাই। ঋণ খেলাপিরা অনেক শক্তিশালী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আপনি পারবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেখা যাক পারা যায় কিনা। জেনারেল আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সেনাবাহিনী মন্তব্য অর্থমন্ত্রীর। অবসরে যাওয়ার পরও বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে সেনাবাহিনী ব্যবস্থা নেবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। রোববার অর্থ মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে বসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে একথা বলেন অর্থমন্ত্রী। এ সময় ঋণ খেলাপিদের ধরার প্রতিজ্ঞা করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, এখন ঋণ খেলাপিদের ধরতে হবে, আমি ধরতে চাই। তিনি সাবেক সেনাপ্রধানের প্রসঙ্গ তুলে ধরে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে, সেটি এখন পাবলিকলি চলে আসছে। সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করে বলেন, সে ব্যাপারে তো সরকার কিছু করেনি। জবাবে তিনি বলেন, সরকারই কিছু করেনি, কিন্তু সেনাবাহিনী করবে। সেনাবাহিনীতে তিনি এখন নেই। জবাবে মন্ত্রী বলেন, বাহিনীতে না থাকলেও সেনাবাহিনী করতে পারবে। এখানে সরকারের সমর্থন আছে কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, সমর্থন ছাড়া কি পারবে? সাংবাদিকরা এ সময় মন্ত্রীকে বলেন, কিন্তু এসব ব্যক্তিরা তো বড় হয়েছে সরকারের সমর্থন নিয়ে। এরপর মন্ত্রী জবাবে আর কিছু বলেননি। মামলা হলে বেনজিরকে বিচারের মুখোমুখি হতে হবে মন্তব্য ওবায়দুল কাদেরের। মামলা হলে বেনজির আহমেদকে বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে দুদক তদন্ত করছে, আরও তদন্ত হবে। মামলা হলে বিচারের মুখোমুখি হতে হবে। কোনো অপরাধী শাস্তি ছাড়া পার পাবে না। অনেকে ভাবছে বেনজির আহমেদের বাড়ি তো টুঙ্গিপাড়া, সে ক্ষমা পেতে পারে, অপরাধ করলে শাস্তি পেতে হবে। মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বেনজির আহমেদের বিরুদ্ধে দুদক স্বাধীন তদন্ত করছে। দুদককে এই স্বাধীনতা শেখ হাসিনা সরকার দিয়েছে। যিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন তিনিও যদি অপরাধী হন, তার বিরুদ্ধেও দুদক তদন্ত করতে পারবে। অপরাধী হলে শাস্তি পেতে হবে। সরকার তারেককে ফিরিয়ে এনে অবশ্যই আদালতের রায় কার্যকর করবে মন্তব্য প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তারেক জিয়াকে লন্ডন থেকে ফিরিয়ে এনে আদালতের রায় বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, এখন একটাই কাজ, ওই কুলাঙ্গারটাকে ফেরত নিয়ে আসা। 10 ট্রাক অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি, গ্রেনেড হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি, দুর্নীতিতে চ্যাম্পিয়ন তারেক জিয়া যেখানেই থাক, আমরা তাকে ফিরিয়ে আনব। প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আজ রোববার তাঁর সরকারি বাসভবন গণভবনে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন। প্রধানমন্ত্রী আরো বলেন, ইতোমধ্যে ব্রিটিশ সরকারের সঙ্গে আমরা আলোচনা করেছি, এই সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক জিয়াকে যেন বাংলাদেশে ফেরত দেয়। আমরা তাকে নিয়ে এসে সাজা কার্যকর করব। খালেদা জিয়ার জন্য ফল পাঠালো জামায়াত। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য মৌসুমী ফল উপহার পাঠিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার রাত 9টার দিকে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে উপহার হিসাবে আম ও লিচু পাঠিয়েছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান। আমিরের পক্ষ থেকে ফলগুলো নিয়ে আসেন তার প্রতিনিধি গোলাম মাওলা। বিএনপির চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে উপহার আম ও লিচু গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সত্তার রিয়াজউদ্দিন। দেশ যখন দুর্যোগে, তখনও সরকারের কাজ হচ্ছে তারেক রহমানের বিচার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশ যখন দুর্যোগে, তখন দেশের মানুষকে বাঁচানো প্রধান কাজ না, জনগণের সম্পদ রক্ষা গুরুত্বপূর্ণ কাজ না। সরকারের কাছে একমাত্র গুরুত্বপূর্ণ কাজ হলো তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা। নজরুল ইসলাম খান বলেন, ঘূর্ণিঝড় রিমালের আঘাতে
দেশের অনেক মানুষ, সম্পদ ও জনপদ ক্ষতিগ্রস্ত হয়েছে, এ নিয়ে আমরা দুশ্চিন্তাগ্রস্ত। দেশে যখন এই চরম সংকট, যখন উপকূলীয় এলাকাগুলোতে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, পত্রিকায় দেখলাম সে সময় দেশের প্রধানমন্ত্রীর আসনে যিনি বসে আছেন তাকে আমরা বলতে শুনলাম খারাপ একটি শব্দ ব্যবহার করে তারেককে দেশে ফিরিয়ে নিয়ে আসা। দেশ যখন দুর্যোগে, তখন তাদের কাছে একমাত্র গুরুত্বপূর্ণ কাজ হলো তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা। তিনি আরো বলেন, জিয়াউর রহমানকে মারা হয়ে গেছে, আরাফাত রহমান কোকোকে বিদেশে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হয়েছে, খালেদা জিয়াকে সুচিকিৎসার সুযোগ না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। জিয়া পরিবারের আছেন শুধু তারেক রহমান। জিয়া পরিবারকে এতই অপছন্দ যে তাকে দেশে এনে শাস্তি দিতে হবে। তিনি বলেন, কি অপরাধ তারেক রহমানের? একজন বিচারক তাকে একটি মামলায় খালাস দিয়েছিলেন, ওই বিচারক পরে দেশে থাকতে পারেনি। এস কে সিনহার মতো তাকেও দেশ ত্যাগ করতে হয়েছে। উচ্চ আদালতে নিয়ে তাকে সাজা দেওয়া হয়েছিল। আরেকটি মামলার এজাহার সহ কোথাও তারেক রহমানের নামই ছিল না। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, তারেক রহমানের উপর মূল রাগের কারণ হচ্ছে তারেক রহমান আজ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে বেগবান করেছেন, জোরদার করেছেন। দেশের ইতিহাসে তারেক রহমান দেশের ডান বাম, সমাজতান্ত্রিক, ইসলামপন্থী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রের পক্ষে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছেন। দেশের মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোটও দেননি। এজন্য ঘূর্ণিঝড়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, টাকার অবমূল্যায়ন, দুর্নীতি, অনাচার, মানবাধিকার হরণ, রাষ্ট্রীয় ব্যাংক লুট, রাষ্ট্রীয় দেনা বৃদ্ধি, সাবেক সেনা ও পুলিশ প্রধান আন্তর্জাতিক স্যাংশনের মুখে পড়ার পরও সেগুলো কোনোটাই মূল কাজ নয়। মূল কাজ তারেক রহমানকে এনে শাস্তি দেওয়া। তারেক রহমানের আগে আপনার বিচার হয়ে যায় কিনা তার জন্য প্রস্তুত থাকেন, যা বললেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রীর বক্তব্যের কঠোর সমালোচনা করে বলেছেন, গতকাল প্রধানমন্ত্রী বললেন তারেক রহমানকে নিয়ে এসে বিচার বাস্তবায়ন করা হবে। এর আগেও অনেকবার বলেছেন। আমি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, তারেক রহমানকে দেশে নিয়ে এসে বিচার বাস্তবায়ন করার আগে আপনার বিচার হয়ে যায় কিনা তার জন্য প্রস্তুত থাকেন। পরিস্থিতি এমন পর্যায়ে আপনি এমন ডুবতে শুরু করেছেন আর তল খুঁজে পাচ্ছেন না। চলে যাওয়ার সময় হয়ে গেছে সরকারকে মির্জা ফখরুল। সরকারের চলে যাওয়ার সময় হয়ে গেছে এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই দেশকে বাঁচাতে হলে নতুন চিন্তা ভাবনা নিয়ে এগোতে হবে। সেখানে সকল দেশপ্রেমিক মানুষ, রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এই জাতিকে রক্ষা করতে হবে। বিপদকে কাটিয়ে উঠে সাহস করে এগিয়ে যেতে হবে আমাদেরকে। ন্যায্য যে দাবি সেটিকে আদায় করতে হবে। মঙ্গলবার দুপুরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।